প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার সভাপতি ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এবং বিধায়ক সুভাষ মণ্ডলের উপস্থিতিতে ভাতার বিধানসভার প্রায় 500 জন পুরোহিতকে বিশেষ সম্মানিত করা হলো। আপনারা দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। প্রত্যেক ব্রাহ্মণের হাতেই তুলে দেওয়া হয় নামাবলী, গীতা, পৈতে, পান, সুপারি এবং দক্ষিণা দিয়ে সম্মাননা জানানো হয় তাঁদেরকে। 500 জন পুরোহিতকে বিশেষ সম্মাননা। আপনারা দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সম্পাদ ধারা, বাসুদা রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ ধ্যানানন্দ মহারাজ, ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস ব্যানার্জি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সহ সভাপতি বাসুদেব যশ, ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি সুন্দরী মাড্ডি, সহ সভাপতি সুমন্ত বন্দ্যোপাধ্যায়, নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকলি সামন্ত, উপপ্রধান জুলফিকার আলী, প্রাক্তন সহ সভাপতি নূর আলম, যুব তৃণমূল কংগ্রেস নেতা সৌমেন্দু পশারি ছাড়াও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও ভাতার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা। পুরোহিতরা এই সম্মানে সম্মানিত হয়ে ভীষণ খুশি। তারা ধন্যবাদ জানিয়েছেন বর্তমান সরকারকে। মন্ত্রী স্বপন দেবনাথ জানান, তৃণমূল কংগ্রেস ধর্ম নিয়ে রাজনীতি করে না। তৃণমূল কংগ্রেসের কাছে সকল ধর্মই সমান। তাই একদিকে পুরোহিতরা পুরোহিত ভাতা পাচ্ছেন এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ ইমাম ভাতা পাচ্ছেন। আপনারা দেখছেন পুরোহিতদেরকে যে বিশেষ সম্মাননা জানানো হলো, সেই সম্মাননার ছবি 7 দিন সংবাদে। 500 জন ভাতার বিধানসভার প্রায় 500 জন পুরোহিতকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয় এদিন। ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসেরই কিন্তু উদ্যোগ। আর সেই ছবি আমরা তুলে ধরছি 7 দিন সংবাদে। আপনারা দেখছেন 7 দিন সংবাদ, দেখছেন পুরোহিতদের সম্মাননা, যে সম্মাননা জানিয়েছে ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেস। এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের ডাকে একটি পুরোহিত সম্মেলন, তাতে যোগ দিতে এসেছিলাম এবং খুব খুশি যে কয়েকশো পুরোহিত এখানে এই সম্মেলনে যোগ দিয়েছেন। মানে এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য, পুরোহিতদের তো মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা চালু করেছেন, তেমনি তফসিল জাতি এবং উপজাতি তাদেরও, পুরোহিতদেরও ভাতা চালু করেন। আগে ইমামদের, মুয়াজ্জিমদের ভাতা চালু হয়েছে, কিন্তু এখন এদেরও ভাতা চালু করেছেন এবং বাংলার প্রত্যেক মানুষকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় তিনি এনেছেন। এই প্রচারগুলো তো দরকার, এদেরও জানা দরকার। অতএব অনেকে দরখাস্ত করেছেন, টাকা ছাড়া শুরু হয়েছে, কিন্তু একটা স্ক্রিনিং পর্ব চলছে, তো তাই স্বাভাবিক প্রকৃত যারা বৈদিক সনাতনী ব্রাহ্মণ গরিব তারা নিশ্চয়ই পাবেন। এই কথা এখনো পর্যন্ত বর্ধমান জেলাতে প্রায় 2000-এর কাছাকাছি স্ক্রিনিং এসেছে। কোন শ্রেণীর মানুষরা আবেদনের যোগ্য রয়েছে? এটা গরিব সনাতনী বৈদিক ব্রাহ্মণ যারা নিত্য পূজা করেন, পুরোহিত যজমানি করে যার সংসার চলে, তারাই পাবেন। বাম সরকারের জামানাকে দূর করতে পেরেছি, অত্যাচারী সন্ত্রাস সৃষ্টিকারী বাংলাকে স্তব্ধ করে দেওয়া বাংলা 98 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দল করেই তা করেছেন। তারপরই আমাদের রাজনীতিক প্রতিষ্ঠা লাভ হয়েছে। গর্ভবতী মা যেমন আমাকে জন্ম দিয়ে বড় করেছেন, আমি কদিন আগে আমাকে হারিয়েছি, সে মর্মটা বুঝি। আবার রাজনীতির প্রতিষ্ঠা কি জন্ম যদি কেউ দিয়ে থাকেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের দিনে, তিনি আমাদের দলের মা, অতএব মাকে অসম্মান হতে দেব। কিছু বিধায়ক সাংগঠনিক কাজে দেখুন, আপনি আবার বলছেন এখন তো মা, কোনো ছেলে যদি খেতে না দেয় আমি তা কী করবো?
আমরা তো বলছি সাংগঠনিক যোগদান না। করছেন না কর্মসূচিতে। আমরা আছি, ঠিক আছে, আমাদের বর্ধমান জেলা অটুট আছে। না মুখ্যমন্ত্রী স্বয়ংবর করছিলেন, শুধু স্বয়ংবর করছিলেন না, মুখ্যমন্ত্রী কৃষকের, শুধু কৃষকের না, মুখ্যমন্ত্রী শিল্পপতিদের, শুধু শিল্পপতিদের না, মুখ্যমন্ত্রী সকলের। আজ কে পাচ্ছে না বলুন? আদিবাসীদের, শুধু আদিবাসীদের নয়, সকলে, সর্বধর্মের সর্ববর্ণের মানুষের মুখ্যমন্ত্রী। এরকম মন্ত্রী সারা ভারতবর্ষে আছে? ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীকে আপনারা আছেন তো? প্রচুর আমাদের অনম্য ব্যক্তিরা এসেছেন, সকলকে আমরা প্রণাম জানাই। আজকের এই মহাসম্মেলনে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ভাদার ব্লকের পুরোহিত সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমাদের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিত্যানন্দপুর গ্রামে, যেখানে ভাদার ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে পুরোহিতরা এসে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে বিগত দিনে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বজন শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি মহাশয়া ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গের সকল পুরোহিতদেরকে তাদের জীবনধারণের উন্নতি সাধনের জন্য তাদেরকে মাসিক ভাতা প্রদান করা হবে এবং তাদেরকে একটি করে ঘর করে দেওয়া হবে। তারই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মাধ্যমেই আজকে আমাদের ভাতার ব্লকের পুরোহিতদেরকে নিয়ে একটা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত, যেখান থেকে আমরা আমাদের 500 জন পুরোহিতকে সংবর্ধিত করা হচ্ছে। তাদেরকে নামাবলী গীতা এবং তার সাথে পান সুপুরি পইতে যেটা রীতি এবং আচার আছে, সেই আচার অনুযায়ী তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আজ ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভাতার বিধানসভার পুরোহিত সমাবর্তন হচ্ছে। এই পুরোহিত সমাবর্তন থেকে আমরা সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষকে বার্তা দিতে চাই যে সকলে মিলেমিশে এই বাংলাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, সকলে একসঙ্গে থাকুন, মামাটি মানুষের উন্নয়নে সামিল হন, মমতা ব্যানার্জিকে সমর্থন করুন। আগামী দিন বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সকলে এক হয়ে মমতা ব্যানার্জির সাথ দিন। কত ব্রাহ্মণ উপস্থিত হয়েছে? আজ এখানে আমরা 500 জন ব্রাহ্মণ উপস্থিত হয়েছিলেন। প্রত্যেককে সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের কাছে থেকে তাদের মাধ্যমে সমাজে বার্তা দেওয়ার জন্য জানিয়ে দেওয়া হয়। আপনারা সকলের কাছে এই বার্তা পৌঁছে দিন যে বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা, বাংলা হচ্ছে শান্তির বাংলা। আপনারা সকলে মিলেমিশে শান্তিতে থাকুন, বাংলাকে শান্ত রাখুন। সর্বশাস্ত্র হচ্ছেন গীতা, আসল দেবতা হচ্ছেন গোবিন্দ, সর্বতীর্থ হচ্ছেন। ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে ব্রাহ্মণদের সম্বর্ধনা অনুষ্ঠান চলছে। কতজন ব্রাহ্মণকে দিলেন? আজকে এই যে ব্রাহ্মণদের সম্বর্ধনা অনুষ্ঠান, এটার একটা চরমতম বিশেষত্ব আছে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে সর্বধর্ম সমন্বয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করে সকলকে শ্রদ্ধা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ওনার বক্তব্যে আপনারা সকলেই শুনেছেন, উনি বলেন ধর্ম আপনার, ধর্ম তোমার, উৎসব সবার। রামকৃষ্ণদেবের পথ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ এক। মমতা ব্যানার্জির আদর্শ যে বাংলা মেনে নিয়েছে, বাংলার যে সেই সংস্কৃতি কৃষ্টি নষ্ট হয় নাই, সেটা যে নূতন করে রামকৃষ্ণদেবের আদর্শ, চৈতন্য মহাপ্রভুর আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে, আজকে তার প্রমাণ। আজকে এই ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস যে আজকে ব্রাহ্মণ সম্মেলন করছে, এই সম্মেলনের উদ্যোক্তা হচ্ছে কে? জুলফিকার আলী মণ্ডল। সম্বর্ধনা অনুষ্ঠানে আয়োজন করেছে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আর সেখানে এসেছে ব্রাহ্মণ সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের মানুষ। এই হচ্ছে বাংলার কৃষ্টি, এই হচ্ছে বাংলার সংস্কৃতি, এই হচ্ছে বাংলার ঐতিহ্য। বিরোধীরা বলছে যে আগামী যেহেতু ভোট সম্মুখে, তাই এই ধরনের অনুষ্ঠানগুলো আপনারা করছেন মূলত ভোটটাকে সামনে রেখে, এই নিয়ে কি বলবেন? বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতি তিনি করেন না, তিনি মানুষের সেবার রাজনীতি করেন। সেবার রাজনীতি করলে তাই মমতা ব্যানার্জি যে 69 রকম প্রকল্প
এই প্রকল্পের জন্য কোনো পার্টি লিডারের কাছে যেতে হয় না। মমতা ব্যানার্জির প্রকল্প মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছে। সেখানে বিজেপি আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, সর্বদলের মানুষ পায়। সেখানে কিন্তু কোনো তৃণমূলের ক্ষমতাশালী কোনো ব্যক্তির কাছে যেতে হয় না। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।